সরকার চায় গোখাদ্য, উন্নত জাতের গোখাদ্য উঠে আসুক। উন্নত জাতের গোখাদ্য যত বেশি হবে, দুগ্ধ উৎপাদন বেড়ে যাবে, মাংস উৎপাদন বেড়ে যাবে। রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর ১। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, দুগ্ধ সংক্রান্ত কিছু কথা ইতোমধ্যে মাননীয় মন্ত্রী বলেছেন। আমি মনে করছি যে আমার এলাকার সহ অসংখ্য এলাকা আছে যেখানে এই বিশাল সেক্টরের অনেক বেশি সম্ভাবনা আছে, কিন্তু এই পাস্তরিত প্রক্রিয়াকরণ যেটা, প্রসেসিং জোন যেটা বা সেন্টার, এই সেন্টারটা না থাকার কারণে অনেক জায়গায় এটাকে আমরা কাজে লাগাতে পারছি না, দেশব্যাপী কাজে লাগাতে পারছি না, এবং দেশের বাইরে পাঠানোর ব্যাপারে আমাদের যে উদ্যোগ থাকে সেটাও কাজে লাগাতে পারছি না। আমার প্রশ্ন হচ্ছে যে আমার এলাকা সহ এরকম সম্ভাবনাময় এলাকা, বিশেষ করে পাহাড়ি এলাকা যেখানে সবুজ ঘাস খাওয়ার সুযোগ রয়েছে গরুদের, এই ব্যবস্থাপনাগুলো আরও বেশি বিস্তৃত করা এবং দুগ্ধ সংরক্ষণাগার স্থাপনের ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আপনার সাথে আমি একমত পোষণ করছি। আমরা আপনার এলাকা সহ সারা বাংলাদেশে কিছু কিছু এলাকা এমন হয়েছে যে ওই এলাকা দুগ্ধ উৎপাদনের পার্সেন্টেজ খুব দ্রুত হাই হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে আমাদের এই গাভী পোষার যে প্র্যাকটিসটা আমাদের কৃষকেরা বা যারা গাভী পোষার লালন পালনের সাথে জড়িত আছে তাদের অভিজ্ঞতা অনেক হয়েছে। এরই মধ্যে আমি আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। আমি কিছুদিন আগে আপনার প্রাণী রিসার্চ ইনস্টিটিউট, যেটা ওখানে আমি গিয়েছিলাম, আমরা নতুন ধরনের একটা ঘাস উদ্ভাবন করেছি যেটার মধ্যে প্রোটিন পার্সেন্টেজ অ্যাবাউট 18%। সো এই প্রোটিন পার্সেন্টেজ বাড়ার অর্থ হলো আপনাকে আর কোনো সলিড ফুড খাওয়াতে হবে না। সো সলিড ফুডটা অনেক এক্সপেন্সিভ। এই ঘাসটা যদি উদ্ভাবন হয়ে গেছে, এটা মাঠ পর্যায়ে চলে যাবে, কিছু কিছু জায়গায় যাচ্ছে। তার অর্থ হলো সরকার চায় গোখাদ্য, উন্নত জাতের গোখাদ্য উঠে আসুক। উন্নত জাতের গোখাদ্য যত বেশি হবে, দুগ্ধ উৎপাদন বেড়ে যাবে, মাংস উৎপাদন বেড়ে যাবে। সো দুধের উৎপাদন যখন বাড়বে, স্বভাবতই এটাকে সংরক্ষণের প্রশ্ন আসবে। এই ধরনের জায়গাগুলিতে আমরা ছোট ছোট মিনি আকারে আমরা এই ধরনের প্রক্রিয়াজাতকরণ ইউনিট বাংলাদেশে বেশ কিছু আছে। আমার আগের বক্তব্যে আমি বলেছি আরো নতুন জায়গায়, এখানে নতুন কোনো একটা ইউনিট দিতে যদি যায়, নির্দিষ্ট পরিমাণে একটা কোয়ান্টিটির দরকার হয়। এর নিচে যদি হয়, যেই প্রতিষ্ঠা করুক, হোক সেটা সরকার, হোক সেটা প্রাইভেট, এটা অনেক সময় ভাইবেল হয় না। সুতরাং আমাদের সার্ভে কন্টিনিউয়াসলি আছে, যেই এলাকায় ওই লিমিটের কাছাকাছি চলে যাবে, দ্রুততম সময়ে সরকারের পক্ষ থেকে ওই ধরনের প্রক্রিয়াজাতকরণের মিনি ফ্যাক্টরি করে দেওয়া হবে। এরই মধ্যে আমাদের অনেকগুলি করা হয়েছে। আমার আগের বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।